ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশান হাউস নামে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। আর সেই বাড়ির সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, এই যে জঙ্গি হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে, জম্মু কাশ্মীর পুলিশ গতকাল আসে, বেঙ্গল এসটিএফ এর টিম ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িতেই তারা আসেন এবং এই যে ফ্ল্যাট দেখা যাচ্ছে এই ফ্ল্যাটের ভেতরেই কিন্তু ছিল ওই জাভেদ মুন্সি, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তেহরিক উল মুজাহিদিন, যাদের এর আগে আমরা জানি যে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার যে আন্দোলন অনেকে করেছে এবং সেই ক্ষেত্রে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সেই ক্ষেত্রে কিন্তু এদের যারা যে সংগঠনগুলো ভূমিকা নিয়েছিল পাকিস্তানের উস্কানিতে, তার মধ্যে অন্যতম এই জঙ্গি সংগঠন। এবং এই জঙ্গি সংগঠন ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই জঙ্গি সংগঠনের সঙ্গে এর যোগ রয়েছে, এমনকি যে 2021 সালে সেই সময় কিন্তু আরও এক জঙ্গি সংগঠন, সেই সংগঠনের এক ব্যক্তি, তাকে কিন্তু খুনের যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকা রয়েছে। এবং এই যে ব্যক্তি, সেই ব্যক্তি যে বাড়িতে ছিল, তাদের এখানে একজন মহিলা রয়েছেন, তার আত্মীয়, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে ওষুধের কারবারি সে করত এবং তার বিয়ে হয়েছিল যার সঙ্গে শারীরিক অসুস্থতা রয়েছে, তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার টিউমারের অপারেশন হয়েছে। এবং এরপর কয়েকদিন আগেই, কমপক্ষে 2 দিন আগে সে এখানে আসে এবং এই ফ্ল্যাটের মধ্যে সে ছিল এবং তারপরেই পুলিশ এই ফ্ল্যাটে এসে তল্লাশি অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। ওই যে ব্যক্তি যে বাড়িতে এসছে, সেই বাড়িতে তাদের যারা আত্মীয়রা এখানে থাকেন, তারা আমরা সাধারণত দেখে এসেছি যে কাশ্মীর থেকে এই শীতকালে শাল বিক্রি করতে অনেকে আসেন, তারাও ঠিক একই পেশায়। কিন্তু এই ব্যক্তি, সে কিন্তু নিজে, যেটা তার পরিবারের সদস্যরা জানাচ্ছে, সে কাশ্মীরে ওষুধের কারবারি করে সামনে, কিন্তু পেছনে দেখা যাচ্ছে, তদন্তে উঠে আসছে যে তার সঙ্গে জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ। শুধু যোগাযোগই নয়, সে নিজে নেপালে গিয়েছে, পাকিস্তানে গিয়েছে, এমনকি বাংলাদেশে গিয়েছে, এমনও তথ্য কিন্তু বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা তারা পেয়েছেন। এবং লস্কর ই তৈবা, যেটা জানি আমরা পাকিস্তান বেস যে টেররিস্ট অর্গানাইজেশন, লস্কর ই তৈবার কিন্তু যোগও ছিল, বা লস্কর ই তৈবার কিন্তু নির্দেশেই সে বাংলাদেশেও গিয়েছিল, এমনটাও জানা যাচ্ছে। অনেকেই রয়েছেন এলাকার বাসিন্দারা, তারা আতঙ্কিত এবং তাদের মধ্যে অনেকেই রয়েছেন তারা অবাক হয়ে যাচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একবার কথা বলবো, কিন্তু একবার দেখাচ্ছি যে লোকালিটিটা যেখানে আমরা রয়েছি, 8-5টা বাড়ির মতনই একাধিক বাড়ি, সাধারণ মানুষরা থাকেন। এবং যে ব্যক্তিকে ধরা হয়েছে, সেই ব্যক্তি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, বেঙ্গল এসটিএফ এর আধিকারিকেরা এবং যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলবো। এই যে একজনকে এরকম ধরা হলো, আপনারা এখানে থাকেন, মানে কতটা আতঙ্ক লাগছে বা ভয় লাগছে? খুবই আমাদের আতঙ্ক লাগছে যে এরকম আমরা তো জীবনে কোনোদিন দেখিনি। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা এইরকম পাড়ার মধ্যে কোনোদিন দেখিনি। তা আমাদের একটু আতঙ্কের মধ্যে লাগছে। কিন্তু প্রশাসনকে আমরা বলবো, যদি আরেকটু তৎপর হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে, যেটুকু করণীয় প্রশাসন। তবু এই যে ব্যক্তিরা যারা এসে এখানে থাকছে, দেখা যাচ্ছে যে পাকিস্তানে তারা ট্রেন্ড হয়েছে, এমনটাই বেঙ্গল এসটিএফ বলছে। তাদের সঙ্গে জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ, খুনের ঘটনার সঙ্গে তাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে জেল খেটে এসছে। কিন্তু এদেরকে এইভাবে যে আত্মীয় স্বজনের বাড়ি বলে যে থেকে যাওয়া, কোনোভাবে এটা আত্মগোপন করা নয়? এটা কতটা আপনাদের সেফটি সিকিউরিটির জন্য আপনার মনে হয় যে এটা দেখা উচিত? ওই একই কথাই বলবো যে আমরা প্রশাসনকেই দায়ী করব, যে প্রশাসন যদি একটু তৎপর হয়, প্রশাসনের ওপরেই আমরা ছেড়ে দেবো। আমরা আর পাবলিক কি করব? আর ওনাকে কোনোদিন আমরা দেখিও নি, বা ওনার সাথে আমাদের কোনোদিন পরিচয়ও হয়নি। তা আমরা প্রশাসনকে বলবো যে প্রশাসন যেটা ভালো বোঝে সেটাই করবে। একজন ব্যক্তির সাথে আমরা কথা বললাম। দিদি, আপনি কি এখানেই থাকেন, এলাকাতেই থাকেন? এই ঘটনার পরে মানে কতটা ভয় লাগছে? বাচ্চা কাচ্চাও তো এখানে। হ্যাঁ, ভয় তো লাগছে। এই ব্যক্তিকে আগে এখানে দেখেছে? না, ওনাকে দেখিনি। যাদের বাড়িতে থাকতো তারা কত বছর ধরে থাকছে? হ্যাঁ, এনারা তো অনেক বছর আছে। শাল বিক্রি করেন? না, সালে এনাদের বাড়িতে 1 মাস হচ্ছে এসেছে। এনারা আগে ওইদিকে ছিল। এই শালটা কি ওই ব্যক্তি নিয়ে এসছে, এরকম কিছু জানেন? ওনারা কিছু বলেছে? না, আমি জানি না। কতটা আতঙ্কিত আপনারা পুরোপুরি? হ্যাঁ, ও তো অবশ্যই আতঙ্কিত আছে। নেপাল থেকে আরম্ভ করে কাশ্মীর, এমনকি বাংলাদেশে পর্যন্ত এই ব্যক্তি গিয়েছে এবং পাকিস্তান থেকে ট্রেন্ড সে, বা পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়েছে, এমন তথ্য কারা পেয়েছে? বেঙ্গল এসটিএফ। গতকাল রাত্রিবেলা যখন তাকে ধরা হয়, তখন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেই তথ্য পাওয়া গেছে এটাও যে সে লস্কর ই তৈবার সঙ্গে তার যে যোগাযোগ একটা হয়েছে, সেই তথ্য প্রমাণও ইতিমধ্যে পাওয়া গেছে। সব মিলিয়ে দেখাই যাচ্ছে যে এই যে তেহরিক উল মুজাহিদিনের এই যে জঙ্গি সন্দেহ
যাকে গ্রেপ্তার করা হয়েছে তার একাধিক কিন্তু ট্র্যাক রেকর্ড পেয়ে তার সঙ্গে অন্য আর কেউ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারেই আবির, অর্থাৎ তদন্তকারীদের হাতে এখনো যা তথ্য এসে পৌঁছেছে যে এই ধৃত জাভেদ হচ্ছে তেহরিক উল মুজাহিদিনের সদস্য, এমনকি পাকিস্তানের লস্করি তৈবার সঙ্গেও যোগ রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন ব্রিগেডিয়ার দাস শোনাবো। पर आप लोग क्यों उन लोगों को लाया है, इसीलिए आपको दिक्कत होता है। গত পরশু 5 জন আতঙ্কবাদী কাশ্মীরে মারা যায় কুলগাম ডিস্ট্রিক্ট এবং 3 জন গতকাল অ্যারেস্ট করা হয়। আমার মনে হয় যারা মারা গেছেন এবং যাদের টেররিস্টদের মেরে দেওয়া হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে তাদের থেকে খবর বেরিয়েছে পুলিশের থ্রুতে এবং দ্রুত তারা এসছেন, নাও হতে পারে পিওর বাড়িতে এসছেন, তার মানে যাওয়া আসা আছে ক্যানিং। এবং এখানে কি হয়, যে কোনো শহর যেটা প্রচন্ড বেশি পপুলেশন, যে কোনো রাজ্য যেমন আমাদের রাজ্য, সেখানে লুকিয়ে থাকাটা যায়। তো এই যে যোগসূত্রটা এটা কিন্তু চলছে পশ্চিমবঙ্গ এবং কাশ্মীরের টেররিস্ট এবং বাংলাদেশের টেররিস্টদের একটা এখানকার মনে হচ্ছে কানেক্টিভ পয়েন্ট। তার জন্য সহজলভ্য হচ্ছে হয়তো এই পরিচয়পত্রগুলো, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স মতো, আর সহজলভ্য হচ্ছে হয়তো প্রচুর মানুষের সাপোর্ট, যারা তাদেরকে খাবার দেবে, যারা তাদের চাকরি খুঁজে যাবে, যারা তাদের পুলিশকে ধরিয়ে দেবে না, এবং মিশে যাওয়ার একটা সুবিধা থাকে যেহেতু একটা পপুলেশন ডেমোগ্রাফিক সিমিলারিটি আছে এদের সাথে আমাদের রাজ্যের অনেক মানুষের। এটা এখন সিঙ্গেল ফিগার থেকে ডাবল ফিগারে হয়েছে। আমি আপনাকে বলছি ট্রিপল ফিগার বা চতুর্থ ফিগার হলেও আমি সারপ্রাইজ হব না, মানে 100 হলে বা 1000 হলেও সারপ্রাইজ হব না, কারণ আমরা একটা আগ্নেয়গিরির ওপরে বসে আছি এবং ধরপাকড় যদি সিরিয়াসলি শুরু করা হয় তাহলে দেখবেন যে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে।